ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.1-এর আজকে 2-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত এই চারখানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.1-এর 2-এর দাগে কি আছে? আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণিতক 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, তোমাদের বইতে যেটা বলা আছে আমি সেটা ছবি এঁকে আগে বুঝে নিচ্ছি। প্রথমে কি লেখা আছে? আমিনাদের একটা আয়তক্ষেত্রাকার উঠান আছে। আমি উঠানের ছবিটা আগে এঁকে নিচ্ছি। ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার উঠান। এই উঠানের দৈর্ঘ্য বলা আছে কত? 6 মিটার। প্রস্থ বলা আছে কত? 4.2 মিটার। এবার বলা আছে কি ওই উঠানের মাঝখানে 3.5 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে কত? 2.5 মিটার প্রস্থ মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতা আছে। এই শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা এটা আমাদের বার করতে হবে। মানে এই অংশটা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফলটা আমাদের এটা বার করতে হবে। কি বললাম বুঝতে পেরেছ? আমি আগে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফলটা বার করব। বার করে শতরঞ্জি যে পাতা আছে যে অংশটাতে সেটার ক্ষেত্রফল বার করব। আমি এই আয়তকার উঠানের ক্ষেত্রফল থেকে যদি শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে বাকি অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে আমি প্রথমে কি লিখব? আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য সমান কত? 6 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? 4.2 মিটার। আমি এখানে লিখে নেব প্রস্থ সমান 4.2 মিটার। এবার এই আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফলটা বার করব। তাহলে কি লিখবো? যে অতএব ক্ষেত্রফল সমান তাহলে কত হবে? 6 গুণিতক 4.2 বর্গ মিটার। তাহলে গুণ করে নাও। 6 দিয়ে 12 দিয়ে হাতে 1 আর 4 6 24 আর 1 25। তাহলে কত হলো? 25.2 বর্গ মিটার। তাহলে কোনটা বার করলাম? আমি টোটাল উঠানটার ক্ষেত্রফল বার করলাম। এবার যে অংশে শতরঞ্জি পাতা আছে সেই ক্ষেত্রফলটা বার করব আমি। তাহলে কি লিখব? অতএব শতরঞ্জির ক্ষেত্রফল সমান, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। এখানে লিখে নেব 3.5 গুণিতক 2.5 বর্গ মিটার। বোঝা গেছে? এটাকে আমি সরল করে নিচ্ছি। এখানে গুণ করে নিচ্ছি আমি 3.5 আর এখানে 2.5। 5 5 25 5 হাতে 2, 5 3 15 16 17 হয়ে গেল আর 35 দিয়ে 70 হয়ে গেল। তাহলে 5 7 8 এখানে দুটোর পর দশমিক বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 8.75 বর্গ মিটার। তাহলে শতরঞ্জি যে অংশটা পাতা আছে তার ক্ষেত্রফল তাহলে কত বেরোলো? 8.75 বর্গ মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বললাম। এবার আমি যদি উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফল বাদ দিই তাহলে বাকি উঠানের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এবার তোমার বইতে যেটা লেখা আছে সেটা লিখে নেব। কি লিখবো? যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল তাহলে কি হবে? আমি টোটাল উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে সমান তাহলে কি লিখবো? 25.2 বিযুক্ত 8.75 বর্গ মিটার। বুঝতে পেরেছ? সমান বিয়োগ করে দাও। তাহলে এখানে কত আছে? 25.2 থেকে 8.75। এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, বিয়োগ করে দিচ্ছি। এখানে 1 দিলে 10 হয়ে যাচ্ছে। 10 থেকে 5 বাদ গেলে 5 হয়ে গেল। এখানে 1 আছে, 1 দিন নয় 11, 11 থেকে 7 বাদ গেলে কত? 7 4 11, 4 হয়ে গেল।
দশমিক, এখানে কত আছে 4 আছে, 1 ধরে নাও, তাহলে কত হচ্ছে 14, 14 থেকে 8 গেলে 8 6 14 6, আর এখানে 1 ছিল 1 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 16.45 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে আমি 3 দিকে চলে যাচ্ছি। 3 দেখিয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো এখানে কি বলা আছে আমি সেটা আগে বুঝে নিই। এখানে বলা আছে একটি বর্গাকার পার্ক, তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি। ধরো এটা একটা বর্গাকার পার্ক, বোঝা আছে কি বললাম। এবার এখানে বলা আছে কি ওই বর্গাকার পার্কের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে চারদিকে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এটা 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। বুঝতে পারলে কি বললাম। এবার বলা আছে কি রাস্তা সমেত পার্কটির পরিসীমা, মানে টোটালটার পরিসীমা কত দেওয়া আছে 484 মিটার, 484 মিটার মানে রাস্তা সমেত। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত এটা আমাদের বার করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা কি বলছি আমি। প্রথমে আমি কি করব, রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বার করে নেব, দিয়ে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বার করে নেব। সেখান থেকে এবার বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বার করব। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি আমি বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বার করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো। তাহলে তোমাদের প্রথমে দেওয়া আছে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার, সেটা লিখে নেব। তাহলে কি লিখব যে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা কত দেওয়া আছে সমান 484 মিটার দেওয়া আছে। এবার রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য বার করে নেব। তাহলে কি লিখব যে অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি করবো, একে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি লিখবো 484/4 মিটার করে নিলাম। তাহলে কাটাকাটি করলে তাহলে কত 4 একে 4, 4 2 8, 4 একে 4 হয়ে গেল। তাহলে সমান কত হলো 121 মিটার। তাহলে কি হলো রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি ধারের দৈর্ঘ্য তাহলে কত বেরোলো 121 মিটার বেরিয়ে পড়লো। বুঝতে পেরেছ। এবার রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে কি লিখবো যে অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান তাহলে কত হবে 121 গুণিতক 121 বর্গমিটার হয়ে যাবে, বর্গমিটার। আমি এটা গুণ করে নিচ্ছি পাশে। তাহলে কত হবে 121 সঙ্গে 121 আমি গুণ করে নিচ্ছি। তাহলে কত হবে 1 একে 1, 1 2 2, 1 একে 1 হয়ে গেল। এবার এটা গুণ করবো 2 দিয়ে গুণ করবো, 2 একে 2, 2 2 4, 2 একে 2 হয়ে গেল। আবার 1 যাবে তাহলে কত হবে 1 একে 1, 1 2 2, 1 একে 1। এবার যোগ করে নিচ্ছি 1 4, 4 1 5 1 6 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, আর এখানে 1 হয়ে গেল। তাহলে কত হলো তাহলে সমান 1 4 6 4 1 বর্গ মিটার। তাহলে রাস্তা সমেত বর্গাকার পার্কের মানে টোটালটার পার্কের ক্ষেত্রফল তাহলে কত বেরোলো 14,641 বর্গমিটার। বুঝতে পেরেছ। এবার আমি রাস্তা বাদে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য আমি বার করে নেব। তাহলে কি লিখব অতএব, আর শুধু বর্গাকার পার্কের দৈর্ঘ্যটা বার করব, যে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। দেখো রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 121 মিটার বেরিয়েছিল। সেখান থেকে আমি কি করব 121, এখান থেকে আমি 3 গুণিতক 2 বিয়োগ দেব।
কেন বিয়োগ দেবো দেখো, যেহেতু এদিকেও 3 মিটার আছে এদিকেও 3 মিটার, তাই আমি 3 গুণিতক 2 করে দিলাম। তাহলে 3 গুণিতক 2 মিটার এখানে কী করবো আমি বিয়োগ করে নেব। বুঝতে পারলে কী করলাম? তাহলে কত হবে 121 বিযুক্ত 6 মিটার হয়ে গেল। তাহলে 121 থেকে 6 বাদ গেলে তাহলে কত হবে? তাহলে এখানে কত 11 6 5 11 5 হয়ে গেল, আর এখানে 1 হয়ে গেল আর 1, তাহলে 115 মিটার হয়ে গেল। তাহলে বর্গাকার পার্কের একটি বাহু দৈর্ঘ্য তাহলে কত হলো? 115 মিটার। বুঝতে পেরেছ? এবার বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে কি লিখবো? যে অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে দেখো, বর্গাকার পার্কের একটি বাহু দৈর্ঘ্য আমরা 115 মিটার বার করেছিলাম, তাহলে তার ক্ষেত্রফল তাহলে কত হবে? 115 গুণিতক 115 কী হবে? বর্গমিটার। তাহলে দেখো 115 সঙ্গে 115 আমি গুণ করে দিচ্ছি। 5 5 25 5 হাতে 2, আর 5 একে 5 6 7 হয়ে গেল, 5 একে 5 হয়ে গেল, আর 115 একে 115 হয়ে গেল, আবার 115 একে 115 হয়ে গেল। তাহলে যোগ করে দিচ্ছে এটা, তাহলে কত হবে? 5 7 5 12 2 হাতে 1, আর এখানে 5 5 10 11 12 2 হাতে 1 1 1 2 1 3 1, তাহলে কত হলো? তাহলে 13,225 বর্গ মিটার। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল তাহলে কি বেরোলো? 13,225 বর্গ মিটার। এবার আমি রাস্তার ক্ষেত্রফল বার করবো। রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। তাহলে কি লিখবো? যে অতএব, এটা কিন্তু রাফ করেছি আমরা, তাহলে আমরা কি লিখবো? যে অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কি হবে? তাহলে দেখো, রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল তাহলে আমাদের কত বেরিয়েছিল? রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল ছিল 14,641 বর্গ মিটার। তাহলে এখানে কি করব? 14,641 বিযুক্ত এখানে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত বেরিয়েছে? 13,225 বর্গ মিটার। তাহলে দেখো বিয়োগ করলে তাহলে কত বেরোচ্ছে? 1 4 6 4 1 বিযুক্ত 13,225 বিয়োগ দিয়ে দাও, তাহলে 1 ধরলে 11 হয়ে যাচ্ছে, 11 থেকে 5 গেলে 6 হয়ে গেল, আর এখানে 3 থেকে 2 গেলে 1 হয়ে গেল, এখানে 6 থেকে 2 গেলে 4 হয়ে গেল, এখানে 4 থেকে 3 গেলে 1 হয়ে গেল। তাহলে সমান তাহলে কত বেরোলো? 1416 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল, মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4 দাগে, 4 দেখেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান 2টি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করি। দেখো এখানে কি বলা আছে আমি আগে বুঝে নিই। এখানে বলা আছে মিহিরদের এরকম একটা আয়তক্ষেত্রাকার বাগান আছে। এই বাগানের দৈর্ঘ্য বলা আছে কত? 50 মিটার, প্রস্থ বলা আছে কত? 30 মিটার। এবার বলা আছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, মানে এরকম দৈর্ঘ্য দিক সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এবার বলা আছে কি ওই রাস্তার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এটা আর প্রস্থটা হচ্ছে এটা। তাহলে কি লিখবো? যে অতএব রাস্তার দৈর্ঘ্য সমান কত? 50 মিটার, লেখা আছে তোমাদের বইতে। প্রস্থ সমান কত? 4 মিটার চওড়া বলেছে, তাহলে 4 মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল বার করবো, তাহলে কি লিখবো? অতএব, এখানে অতএব চিহ্ন তোমরা লিখবে না, রাস্তার ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 50 গুণিতক 4 বর্গ মিটার সমান্তরাল কত? 5 4 20, আর একটা শূন্য বসিয়ে দাও, বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে কত বেরোলো? 200 বর্গ মিটার। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 4 এর দিকে দেখো কি আছে। 4 এর দিকে কি আছে? যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো
এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো তা নিজে একে হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলা আছে দেখো, যদি রাস্তাটা এরকম তো আয়তক্ষেত্রাকার বাগান আছে, এটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্য আর 30 মিটার প্রস্থ। বলছে রাস্তার এদিক দিয়ে না হয়ে যদি এদিক দিয়ে হতো, 4 মিটার চওড়া রাস্তা যদি হতো, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কী হতো সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে তোমরা কী লিখবে, তখন রাস্তার দৈর্ঘ্য তাহলে কত হবে, 30 মিটার হয়ে যাবে, আর প্রস্থ হয়ে যাবে 4 মিটার। তাহলে কী লিখবো, যে রাস্তার দৈর্ঘ্য সমান কত, 30 মিটার, প্রস্থ সমান কত হবে, তাহলে 4 মিটার চওড়া। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে 30 গুণিতক 4 বর্গমিটার সমান কত হচ্ছে, 4 3 12, 120 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4-এর বিদ্যাগে কি লেখা আছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো ইঞ্চি হিসাব করে লিখি। বলা আছে যে এরকম তো আয়তক্ষেত্রাকার বাগান, এটা ধরো 50 মিটার, এটা ধরো 30 মিটার। বলা আছে রাস্তা যদি এরকম ভাগতো, এরকম থাকতো, এরকম প্রস্থের সমান্তরাল থাকবে, আবার দৈর্ঘ্যের সমান্তরালও থাকবে। তাহলে দেখো এই আয়তকার বাগানটিকে 4টি সমান খণ্ডে ভাগ করেছে, তখন রাস্তার ক্ষেত্রফলটা কী হতো, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা কী হতো। দেখো প্রথমে আমি রাস্তার ক্ষেত্রফলটা কী বার করেছিলাম, প্রথমে রাস্তার ক্ষেত্রফল বার করেছিলাম 200 বর্গমিটার। দ্বিতীয়বারে মানে প্রস্থ দিক সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল আমি 120 বর্গমিটার বার করেছিলাম। এবার বলেছে কি, যদি 4টি সমান এরকম দৈর্ঘ্য প্রস্থ দিক যদি এরকম রাস্তা থাকতো, তাহলে বাগানটিকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো। দেখো যখন রাস্তা দৈর্ঘ্য প্রস্থ এরকম থাকতো, তাহলে দেখো এই যে মাঝখানটা, এই মাঝখানটা কিন্তু দুবার আমরা ধরে নিচ্ছি। দেখো এদিক দিয়ে একবার যাচ্ছে, একবার ক্ষেত্রফল নিয়ে নিচ্ছি, আবার এদিক দিয়ে একবার যখন আসছে তখন এই জায়গাটার ক্ষেত্রফল নিয়ে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রফলটা আমাদের বার করতে হতো। তাহলে আমি কি লিখবো, তাহলে অতএব যেটা বার করছি সেটা লিখে নেবো, যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তার, যেটা বার করছি সেটা লিখে নেবো, যে ক্ষেত্রফল সমান 200 বর্গমিটার বার করেছিলাম, বর্গ মিটার, এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত বার করেছিলাম, 120 বর্গমিটার বার করেছিলাম, 120 বর্গমিটার। এবার দেখো দুটি রাস্তার সংযোগস্থলে, এটা তো 4 মিটার চওড়া রাস্তা, তাহলে এদিক থেকেও 4 মিটার, এদিক থেকেও 4 মিটার চওড়া। তাহলে কি লিখবো, যে অতএব দুটি রাস্তার সংযোগ স্থলে 4 মিটার বর্গ পরিমিত, 4 মিটার বর্গ পরিমিত জায়গার ক্ষেত্রফল। তাহলে কি লিখেছি, দুটি রাস্তার সংযোগস্থলে 4 মিটার বর্গ পরিমিত রাস্তার ক্ষেত্রফল লিখে দাও, রাস্তার ক্ষেত্রফল সমান, তাহলে কি হবে, 4 স্কোয়ার বর্গমিটার হবে, বর্গমিটার সমান কত, 16 বর্গমিটার। অতএব এবার টোটাল মোট রাস্তার ক্ষেত্রফল বার করবো আমি। অতএব মোট রাস্তার ক্ষেত্রফল দেখো প্রথমে বার করেছিলাম 200, তারপর বার করেছিলাম 120, এবার যোগ করব, আর এটা আমি একবার বিয়োগ দেবো। কেন, হয় আমরা এদিক দিয়ে নিলেও এদিক দিয়ে নেব, মানে এই রাস্তা দেখো দুবার ধরা হয়ে, মানে এদিক দিয়ে যখন আমি ক্ষেত্রফল বার করছি একবার এটার ক্ষেত্রফল নিয়ে নিচ্ছি, আবার এদিক দিয়ে যখন নিচ্ছি এই রাস্তার ক্ষেত্রফল নিচ্ছি, এই জন্য একটা বাদ দিয়ে দেবো আমরা এখান থেকে। তাহলে কি করব, বিযুক্ত 16 বর্গ মিটার।
বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে 200 আর 120, তাহলে 320 বিযুক্ত 16 বর্গ মিটার সমান তাহলে কত হচ্ছে, তাহলে 320 থেকে 16 বিয়োগ দিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে 10 থেকে 6 গেলে 4 হয়ে গেল, আর এখানে 0 আর এখানে 3, তাহলে 304 হবে। তাহলে এখানে তাহলে কি লিখব 304 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, মানে 304 বর্গ মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 5-এর দাগে কি আছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে পাপিয়াদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে। ধরো এটা একটা পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি, এর দৈর্ঘ্য বলা আছে কত 48 মিটার, প্রস্থ কত বলা আছে 26 মিটার। পাপিয়ারা কি করছে, চারিদিকে 4 মিটার চওড়া জায়গা বাদে বাকি অংশে তারা বাড়ি বানাবে, মানে এই অংশটা বাড়ি বানাবে। এটা হচ্ছে 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। এবার প্রশ্নটা বলা আছে পাপিয়ারা কত বর্গ মিটারে তারা বাড়ি বানাবে, মানে এটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তাহলে দেখো ভেতরের দিকে 4 মিটার জায়গা বাদে যে অংশটা তারা বাড়ি বানাবে তার দৈর্ঘ্যটা আমি বার করব আর প্রস্থ বার করব। বার করে ক্ষেত্রফলটা বার করলেই উত্তরটা আমাদের হয়ে যাবে। তাহলে কি লিখব, লিখব ভেতরের দিকের 4 মিটার চওড়া জায়গা বাদে বাকি অংশের দৈর্ঘ্য সমান, দেখো এখানে হচ্ছে কি ভেতরের দিকে মানে বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো 48 বিযুক্ত 4 গুণিতক 2 মিটার করলাম। দেখো এখানে 4 গুণিতক 2 কেন করলাম, যেহেতু দৈর্ঘ্য দিক বরাবর দেখো এদিকেও 4 মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও 4 মিটার চওড়া রাস্তা আছে, তাই 4 গুণিতক 2 করলাম। তাহলে কত হবে, তাহলে এখানে 48 বিযুক্ত 8 মিটার সমান কত 40 মিটার। তাহলে আমি দৈর্ঘ্য বার করলাম, একই রকমভাবে আমি প্রস্থ বার করব। তাহলে কি লিখবো যে প্রস্থ সমান, তাহলে 26 মিটার ছিল, 26 বিযুক্ত একই রকমভাবে আমি কী করবো 4 গুণিতক 2 করে নেবো, এখানে মিটার লিখব সমান, তাহলে কত হবে 26 বিযুক্ত 8 মিটার। তাহলে সমান, তাহলে কত হচ্ছে, এখানে 1 জন নাও 16, 16 থেকে 8 গেলে 8 হয়ে গেল, আর এখানে 18 মিটার। তাহলে দেখো এবার এই যে অংশটা মানে যেটাতে তারা বাড়ি বানাবে তার দৈর্ঘ্য বার করে নিচ্ছি কত 40 মিটার বার করলাম, আর প্রস্থ বেরোলো কত 18 মিটার। তাহলে যে অংশে তারা বাড়ি বানাবে তার আমি দৈর্ঘ্য প্রস্থ বার করে নিচ্ছি, তার ক্ষেত্রফলটা বার করলেই হয়ে যাবে। তাহলে কি লিখবো যে অতএব পাপিয়ারা যে অংশে বাড়ি বানাবে তার ক্ষেত্রফল সমান, তাহলে কত হবে 40 গুণিতক 18 বর্গমিটার সমান 18 4 72, 720 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।